হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম বেগুনের ভর্তার রেসিপি নিয়ে। তো খুবই সিম্পলভাবে আজকে আমি বেগুন ভর্তাটা বানাবো। তো দেখুন, আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুন ভর্তা বানানোর জন্য। তো আমি এরকমভাবে একটু চিরা দিয়ে নিচ্ছি। এরকমভাবে চিরা দিয়ে নিয়ে হলে বেগুনটাকে ভালোভাবে চেক করাও হয়, পোকা আছে কি না। তো অনেক সময়ই থাকে গোটা বেগুন পুড়িয়ে নিলে বোঝা যায় না ভেতরে পোকা আছে কি না। তো তার জন্য আমি এরকম চিরা দিয়ে সবসময় চেক করে নিই। তো আমি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে একটু ভালোভাবে আমি বেগুনটা মাখিয়ে নেব। খুবই সহজে তাড়াতাড়ি বেগুনটা কিন্তু পুড়ে যাবে। দিয়ে আমি এখানে একটা জালতি বসিয়ে দিচ্ছি। তো গ্যাসটাকে অন করে এবার বেগুনটাকে আমি রেখে দিচ্ছি। দেখুন খুবই সহজভাবে বেগুনটা কিন্তু পুরানো হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই ভালোভাবে পুড়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় বেগুনটা। তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। তো এক সাইডটা পুরানো হয়ে গেছে, তো আর এক সাইডটা আমি এরকমভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। অবশ্যই একবার হলেও চেক করে দেখবেন যে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। যদি না হয়ে থাকে তো গ্যাসের ফ্লেমটা আরও লো করে আরও 2 মিনিটের মতো রেখে দেবেন। তো দেখুন বেগুনটা আমার কিন্তু ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। তো আমি এবার ঠান্ডা করে নিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন একটা পাত্রে পানি নিয়েছি। তো এবার আমি ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো তেল দেওয়ার কারণে খুবই সহজে উঠে আসে। ওই জন্য অবশ্যই যখন বেগুনটা পোড়াবেন অল্প করে একটু তেল মাখিয়ে নেবেন। তো দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে বেগুনের খোসাগুলো উঠে আসছে। তো আমি ভালোভাবে বেগুনটাকে ছাড়িয়ে নেব। আপনারা কম বেশি চাইলে আর দুটো বেগুনের করতে পারেন। তো আমি এখানে একটা বেগুনের ভর্তা বানিয়েছি, আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। তো এবার আমি ভালোভাবে ছাড়িয়ে নেব বেগুনটাকে। তো আরেকবার নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খুদে লঙ্কা। এই লঙ্কাগুলো খুবই ঝাল, তাই আমি 4টে পরিমাণে দিচ্ছি। যেহেতু একটা বেগুন, বেশি লঙ্কা দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে সরু সরু করে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি লবণ দিয়ে ভালোভাবে লঙ্কাটাকে আগে মেখে নেব। তো লঙ্কাগুলোকে আমি ভালোভাবে মেখে এবার আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার এখানে কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে এবার বেগুনটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, মুখটা এরকমভাবে ছাড়িয়ে দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন কতটা সিম্পল, কিন্তু এই সিম্পল বেগুন ভর্তায় কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে। তো আপনারা কে কে বেগুন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।